টাকা পয়সা কোনো দালাল বা কোনো এজেন্সির কাছে জমা দিবেন না। এখন যদি জমা দেন তাহলে আপনারা 99% আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়ার মেডিকেল সম্পর্কিত বিষয় নিয়ে। তো সবার আগে বলি যে মালয়েশিয়ান যে গভর্নমেন্ট তারা বাংলাদেশে যে এজেন্সিগুলোর তালিকা চেয়েছিল এবং কি তারা কিছু শর্ত দিয়েছিল, তার ভিতরে 10টা শর্ত ছিল। তো এই বাংলাদেশের যে এজেন্সিগুলো, মোট 200 এজেন্সি আপনার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে এবং কি বাংলাদেশ সরকার সেগুলো 15ই নভেম্বরের আগে মালয়েশিয়াতে পৌঁছে দেবে। দেওয়ার পরে হচ্ছে আপনার বাংলাদেশ সরকার এবং কি মালয়েশিয়ান সরকার উভয়েই আপনার সেগুলো যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে দেখবে যাদের এই শর্তগুলো যারা পূরণ করতে পারবে শুধু তারাই কাজ পাবে। যাচাই বাছাই শেষ হলে মেডিকেলটা দ্রুত শুরু হয়ে যাবে। কিন্তু আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, আপনারা অপেক্ষা করেন যেই পর্যন্ত কিনা মালয়েশিয়ান সরকার বা বাংলাদেশের জাতীয় চ্যানেলগুলো, টিভি চ্যানেলগুলো নিউজে না বলে কি হ্যাঁ এই এজেন্সিগুলো কাজ পেয়েছে, এরা সমস্ত শর্ত মেনে কাজ পেয়েছে, তখন আপনারা দালালের কাছে টাকা পয়সা দিলে সমস্যা নেই। কিন্তু এখন টাকা পয়সা কোনো দালাল বা কোনো এজেন্সির কাছে জমা দিবেন না। এখন যদি কোনো জমা দেন তাহলে আপনারা 99% আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।